যে আমি এই টাকাটা আমার পছন্দ না, আমি নিব না। তারপরে বললাম যে তাইলে মিডিয়া ডাক দিই, তাহলে আপনি ডাক দেন আপনার মিডিয়ারে। এই কথা বলার পরে উনি চড়া হয়ে গেছে, উনি আমাদের উপরে চড়া হয়ে গেছে। কেন ওই টাকাটা কি বাংলাদেশ সরকার তৈরি করে দেয়? ওই টাকাটা তো বাংলাদেশ, এই যে এই টাকাটা কি যা এই টাকাটা বাংলাদেশ সরকার আপনার অভিযোগ থাকলে স্যারের সাথে কথা বলেন যে আপনার আমার নাম মোহাম্মদ বিলাল হোসেন, আমি শেফ। আমি মোহাম্মদ বাদশা। না মালিক না, আমি টাকাটা গুনে দিয়েছি। কথা বলতে দেন। আপনি কি পদে আছেন? আমি সেলসম্যান। আপনি কি পদে আছেন? না আমি এখানকার, আমি এই যে আপনি এখানকার উপদেশন যোগ দিলেন কেন ভাই? স্যার আমি যোগ দিই না, না খালি না বলছি। না বলি আপনারই শোনাতে আমি এতটুকু বলছি। আপনারই শোনাতে এটা ইস্যুটা কি আপনার? আমরা যে আপনার issue এটি? আমরা রেগুলার কাস্টমার। আপনার রেগুলার কাস্টমার, আপনার ইস্যু কিনা? না আমি আপনি এখানে না করলেন কেন? আমি নাক গলাই না, থামেন, খালি আমি বল। বলি থামেন। স্যার বলতে দেন, শেষ করতে দেন। কোনো একটা অকারেন্স ঘটে গেল, কেউ ক্ষতিগ্রস্ত হলো, ওই ব্যক্তি নিজে কোর্টে মামলা দায়ের করতে পারবে। আপনি ওনাদের পক্ষে যে এটি acceptable হবে। স্যার না পক্ষে আর কিছু থামেন, আমি জাস্ট খালি বলছি আপনি এই কথা টাকাটা বলছেন কেন ভাই? এটা ওই যে বল- বিশৃঙ্খলা করছেন। না না আমরা প্রশ্নই আসে না, হয়েছে বিশৃঙ্খলা উনি করছেন, আমরা কেন করবো স্যার? এখানে তো ক্যামেরা সবাই হ্যাঁ আমরা কেন করবো? একটু আস্তে কথা বললেই তো হয়ে যাবে। আমি তো ওনাকে আসতেই বলছি, আমি স্যারকে আমি আপনি বলি কথা বিষয়টা, বলা ঠিক আমি হয়নি। এতটুকু বলছি থামেন, স্যার। আমি বলি আপনার কথা বলে মোটেও ঠিক হয়নি, কারণ আপনি এর সাথে কনসার্ন না। আপনি চলে যান দয়া করে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার কোনো concern। এখানে যদি কোনো issue থাকে, আমার সাথে সরাসরি আপনার কাছে থামেন, আসতে ক্যামেরার সামনে আপনি কি বিরোধে আসছেন? না 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 স্যার, আমি টাকা আমরা আপনার কাছে আসতে দিলাম। এখন আমি স্টাফের কাছে শুনেছি। টাকাটা সম্ভব। হ্যাঁ গতকাল দুইটা 1000 টাকা নোট নকল দেওয়া হয়েছে, জরিমানার টাকা ব্যাংকে যাওয়া হয়েছে, ব্যাংক থেকে পাঞ্চ করে ফুটে করে দিয়েছে, দিয়ে বলা হয়েছে যে এই টাকাটা আসলে নকল। আমি বলি এই টাকাটা কে দিবে? স্টাফ দিয়েছে, তার বেতন থেকে দিতে হয়েছে, কারণ তার রেসপন্সিবিলিটি ওই দেখে নিয়েছেন বা নেননি, এটি আমাদের দেখার ইস্যু না। ব্যাংকের ট্রেজারিতে যখন জমা হবে, ব্যাংকের কর্মকর্তারা এগুলো দেখে নেন যে আসলে নকল। যদি নকল হয় তাহলে ওটা পাঞ্চ করে দিয়ে বলেন যে এই টাকা চলবে। স্যার, এটা কি- এই টাকা যিনি স্যার, এটা কি নিয়েছেন, তাহলে কি নকল? নকল বলা হয়নি আপনাকে। তাহলে উনি নেয় না, আমি বলছি যে স্যার এই টাকাটা কি খারাপ? আমি তো আমার বক্তব্য তো আপনি শেষ করেছেন, আপনি হইচই করলেন কেন ভাই? বুঝি করে না, আমার উনি কথা বলছে, বলেন। আমি বলছি আপনার কথা যে স্যারের কাছে আমি যাই, স্যারের কাছে চলে টাকা না, আসবেন। আমি বলছি, উনি বলছে যে লাগবে না। তারপরে আমি রিকোয়েস্ট করছি, দেখেন আপনি নিবেন না কেন, নকল হলে বলেন আমাকে, আমি এখন আমার কাছে আসতে পারেন। আমি আসতে চাইছিলাম এত কিছু করে মানুষ আছে। না আপনার ওইখানে চলে যান। আপনি সব ঝামেলা শেষ। এইটুকুর জন্য না, না, ঝামেলা আমি করার দরকার স্যারের আছে। কাছে আসতে চাইছিলাম। আপনি সরাসরি স্যার কিন্তু আমাকে অনেকবার ধন্যবাদ দিয়ে গেছে, আসছিল অনেকবার আসছে তারা, আমি কিন্তু স্যারের কার্যালয়ে গিয়েছিলাম। আপনি এই কাজটা ঠিক করেন। Unnecessarily আমাদের কার্যক্রম বাধাগ্রস্ত করছেন, কারণ আমরা আরেক জায়গায় দেখছি। আপনাদের লোকে নিয়ে আসছি স্যার, আপনার কাছে প্রথম চলে যান, আপনি ওখানে চলে যান। ঝামেলা শেষ হয়েছে, টাকা পয়সার ঝামেলা শেষ হয়েছে। টাকা পয়সা যেমন তো আগেই ঠিক দিয়েছি। কথা আছে আর? আর কোনো ইয়ে আছে? এইটাই যে স্যার কেন নিল না, এইটাই আমার ওই অবজেকশন। যে ইয়া দিল, এই যে নকল টাকা বের হয়েছে।